তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছিল। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম ধরনের একটা ছবি আমাকে রিকোয়েস্ট করার জন্য। ছবিটার নাম হচ্ছে কাবি হা কাবি না। তো ছবিটা রিলিজ করেছিল 1993 সালে। ছবিটার লিড চরিত্রে ছিল হচ্ছে শাহরুখ খান, তারপর হচ্ছে মুনি কি জুহি চাওলা একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ছিল, বাকি দীপক তেজরি ছিল, আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের কথা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে ছবিটা বলছি কাবি হা কাবি না, এর ছবিটা কিন্তু আমি কিন্তু দেখিনি, ফার্স্ট টাইম বন্ধুরা দেখতে বললো তাই আমি দেখেছি। তো দেখার পর এটা মনে হয়েছে না, এই ছবিটা কিন্তু সত্যি দারুণ একটা সিনেমা। শাহরুখ খানের এই ছবিটা সত্যি কথা মিস করা যাবে না, কারণ খুব ভালো একটা সিনেমা। মানে আমরা বাজিগর দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম যে বাজিগরে এরকম কীভাবে পারফরমেন্স দিতে পারে, কিন্তু বাজিগরের থেকেও কিন্তু এই ছবিটাতে আরও কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। এবং আমি দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে শাহরুখ খান যে ইন্টারভিউ দিয়েছিল, সেখানে কিন্তু সে বলেছিল যে তার কাবি হা কাবি না তার কাছে খুব পছন্দের একটা সিনেমা, এবং সে যতদিন সিনেমা করবে বা তার সিনেমায় যত ভালো ভালো সিনেমার তালিকা থাকবে, তার জায়গায় কিন্তু কাবি হা কাবি না এই সিনেমাটা কিন্তু থাকবে। তো সিনেমাটা আমি দেখলাম, সিনেমাটাতে পুরোপুরি আমরা দেখতে পাই একটা বেকার যুবকের ক্যারেক্টার হিসাবে একটা ক্যারেক্টার প্লে করেছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের শাহরুখ খান। এবং তার ভেতরে কিছু ধরো ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টগুলো কীভাবে বেরোচ্ছে, এবং তার পাশাপাশি সে একজনকে ভালোবাসছে কিন্তু সেই ভালোবাসাটা সে পাচ্ছে না, এবং সেই সময় তার সে কী কী কাজ করছে সেই জিনিসগুলো কিন্তু ব্যাপক। সিনেমার মধ্যে শাহরুখ খানের চোখ মুখের এক্সপ্রেশন এবং যেভাবে কথা বলার ধরন সেগুলো ব্যাপক লাগে। এবং গানের কথা যদি বলি, গানের হিসাবে আমার সবচেয়ে বেস্ট লেগেছে কুমার শানুর গলায় গা আকাশ কে হাম হোশ মে আব আনে না পায়ে, এই যে গানটা রয়েছে, এই গানটা আমার প্রচণ্ড ফেভারিট। তো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে জেনে নিই এই ছবির পরিচালক কে ছিল, প্রযোজক কে ছিল, সুরকার কে ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নিই। তো এই ছবির পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে কুন্দন সাহ। কুন্দন সাহ তার খুব একটা ছবি আমি দেখিনি, তবে আশা করছি সে হয়তো খুব ভালো পরিচালক। না, ভালো পরিচালক না হলে এরকম ধরনের ছবি ডিরেক্টর করা সত্যি কথা বলছি খুবই ডিফিকাল্ট। তো কুন্দন সাহ ছবিটার পরিচালনা করেছিলেন। ছবিটার প্রযোজকের দায়িত্ব ছিলেন বিক্রম মালোত্রা। ছবিটার গল্প লিখেছিলেন যে পঙ্কজ আদসাবেনি, আর সুরকার ছিলেন যতীন ললিত। তো যতীন ললিত এই ছবিতে মিউজিকের কাজ করেছিলেন। বাকি ছবিতে লিড চরিত্রে ছিলেন শাহরুখ খান, সুচিত্রা কৃষ্ণমূর্তি, দীপক তেজরি, নাসিরুদ্দিন শাহ এবং 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 একটা অতিথি শিল্পী রূপে জুহি চাওলা ছিল। তো এই ছবিটা হচ্ছে এবার এই ছবিটা বললাম, তো এই ছবিটা হচ্ছে শাহরুখ খানের কেরিয়ারের বেস্ট ছবি মনে করায়। কারণ শাহরুখ খানকে অনেক সময় দেখেছি এই ছবিটা নিয়ে আলোচনা করতে। শাহরুখ খান কেন বিভিন্ন জায়গাতে আমি যখন এই সিনেমাটা নিয়ে দেখছিলাম বা পড়ছিলাম তখন জানতে পারছি যে এই সিনেমাটা কিন্তু শাহরুখেরও কিন্তু একটা খুব পছন্দের একটা সিনেমা, এবং পারফরমেন্স শাহরুখের অসাধারণ ছিল। এবার গল্প সম্পর্কে এখানে সেরকম বিশেষ কিছু বলতে চাইছি না, শুধু এটুকু বলতে চাই যে সিনেমাটা দেখুন, দারুণ মজা হবে। এই ছবিটা যদি আপনাদের যদি বাজিগারের মতো সিনেমা ভালো লেগে থাকে, অবশ্যই এই সিনেমাটা আপনাদের ভালো লাগবে। কেন শাহরুখের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল প্রত্যেকটা জায়গায়। তার চোখ মুখের এক্সপ্রেশন বলুন, তার কথা বলার ধরন বলুন, তার যেভাবে মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, এবং তারপর সে দেখুন একটা খুব ট্যালেন্টেড পার্সন, কিন্তু তাকে ভ্যালু দেওয়া হয় না। তার যেহেতু সে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, তো সেই কারণে তাকে সেইভাবে হয়তো ভ্যালু দেওয়া হয় না। কিন্তু তার ক্যারেক্টারটা যেভাবে শাহরুখ খান প্লে করেছে না, আমি জানি না এই ধরনের ক্যারেক্টার মানে এই ধরনের ক্যারেক্টার শাহরুখ খান জাস্ট ফাটাফাটি। এবং শুধু বলতে পারি যে কাবি হা কাবি না এই ছবিটা যারা মিস করেছেন তারা বিরাট কিছু মিস করেছেন। যদি সময় থাকে অবশ্যই একবার সিনেমাটা দেখতে পারেন, কারণ সিনেমাটা দেখলে আপনারা মজা অবশ্যই পাবেন। পুরনো সিনেমা হতে পারে, 1993 এর সিনেমা এটা, তবে সিনেমাটা ওভারঅলে খুবই ভালো সিনেমা। তো তোমাদের এই সিনেমাটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।